হাই ফ্রেন্ডস, তো সকলে আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের সামনে একটা দিন যদি আমি না আসতে পারি আমার ভালো লাগে না। আপনাদের কেমন লাগে না আমাকে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি দেখাবো পুলি পিঠে করার যে শেপগুলো দিয়ে কী করে পুলি পিঠে বানায়, সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো চলুন দেখা যাক। আমি মিশো থেকে কতগুলি শেপ নিয়েছি, খুবই সুন্দর। এবার শীতকাল আসলে অবশ্যই আপনারা বানাবেন। তো পুলি পিঠে বানানোর শেপ, তো শেপ দিয়ে কিভাবে বানায় পুলি পিঠে সেটাই আমি আজকে দেখাবো। বনু মিক্স করছি। তো মনে করেন যে এটা হচ্ছে চালের গুঁড়ি মাখানো। তো চালের গুঁড়ি মাখানোটাকে ভালো করে মেখে এবারে আমি শেপের মধ্যে ঢোকাবো। তো এই যে দেখতে পাচ্ছেন শেপে এইভাবে ভালো করে চেপে চেপে শেপটার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। তো দেখেন শেপের মধ্যে আমি ভালো করে দুটো শেপের মধ্যে ভালো করে আটকে নিয়েছি। এটার মধ্যে আপনারা নারকেলের পুর হোক আর সন্দেশের পুর হোক এটার মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পরে এবারে ক্লোজ করে একটু টাইট করে দিলে, তো চলুন দেখা যাক শেপটার পরিস্থিতি কীরকম হলো। তো এই যে শেপটা চলে এসেছে, একদম টাইট। আপনারা দুধের সঙ্গে যখন মেশাবেন কোনো মতে এটা খুলবে না। বলো আরও তিনটে দেখাচ্ছি। তো এই যে আমি একই রকমভাবে চারটে কালারের করেছি, আপনারা করবেন একই শেপে আমি করেছি। আরও আমার মিশো থেকে আমার সঙ্গে আরও, তো এরকমভাবে একইভাবে এরকম শেপ মিশোতে দিয়ে দেয়, একসঙ্গেই থাকে। খুব বেশি দাম না, ওই ৮০-৮৫ টাকার মধ্যেই হয়ে যায়। আরও দুটো শেপ আছে আলাদা আলাদা, তো 5টা একসঙ্গে। তো পুলি পিঠে বানানো খুবই সুবিধা, খুবই ভালো। তো এবার শীতে অবশ্যই আপনারা পুলি পিঠে শেপগুলোতে করে খেয়ে দেখবেন। তো বন্ধুরা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে পুলি পিঠে কীভাবে বানানো যায়। তো এবার শীতকালে অবশ্যই একইভাবে পুলি পিঠে আপনারা বানিয়ে খান, ওই শেপ দিয়ে দারুণ লাগবে।